হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 31শে জুলাই মাস শেষ হয়ে গেল। মান্থলি ক্যান্ডেল জুলাই মাসের ডেলি চ্যাটে ক্লোজ হয়ে গেছে। কাল শনিবার এবং রবিবার ছুটি। 23 আগস্ট থাকতে মার্কেট আবার চালু হবে। আগস্ট মাসে মান্থলি ক্যান্ডেল শুরু হবে। আজকে পর্যন্ত আমি যেটা বলে আসছিলাম লাস্ট কয়েকদিন ধরে যে স্ট্র্যাটেজি ছিল বাই অন ডিপ, এবার নেক্সট ডে থাকতে মানে সোমবার 23 আগস্ট থাকতে এই স্ট্র্যাটেজির মধ্যে একটু পরিবর্তন আসবে। সেল অন রাইজ। জানি না আপনারা সুযোগ পাবেন কি পাবেন না, হয়তো মার্কেট প্রথমেই হয়তো গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলেও হতে পারে, কিন্তু মার্কেট এবার সেল সাইড, কারণ মার্কেটের ডেটায় আবার পরিবর্তন এসে গেছে। আজকেও মার্কেট উপরে উঠে গ্রিন ক্লোজ হয়েছে, পজিটিভ ক্লোজ হয়েছে। আজকেও পর্যন্ত প্রোরা একটা পজিটিভ ডাটা হোল্ড করছিল, বাইং পজিশান হোল্ড করছিল, তাই মার্কেটকে ধরে রেখেছিল। আর এফআইআই তো প্রথম থাকতেই বিয়ারিশ পজিশান হোল্ড করছিল। আর অপর দিকে 100% ক্লায়েন্টরা বুলিশ ছিল। ক্লায়েন্টরা ইন্ডেক্সে 3টে সেগমেন্টেই বুলিশ এবং স্টকেরও 3টে সেগমেন্টেই বুলিশ ছিল। ইন্ডেক্সের ফিউচার বাই, ইন্ডেক্সে কল বাই, ইন্ডেক্সে পুট সেল, স্টকের ক্ষেত্রেও ইন্ডেক্সের ফিউচার বাই, কল বাই এবং পুট সেল। ক্লায়েন্টের পজিশান ডাটা অনুযায়ী আজকে যে ডাটা পাওয়া গেছে তার উপর ভিত্তি করে ক্লায়েন্টের পজিশান হচ্ছে 1,27,000 মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার বাই করে রেখেছে ক্লায়েন্টরা। আজকে কিছুটা প্রফিট বুক করেছে ফিউচারে ক্লায়েন্টরা। গতকাল পর্যন্ত 1,35,000 কন্ট্রাক্ট বাইং পজিশনে ছিল ক্লায়েন্টরা। আজকে প্রফিট বুক করার পর এখন বর্তমানে 1,27,000 কন্ট্রাক্ট ইন্ডেক্সে বাইং পজিশন রয়েছে, ইন্ডেক্স ফিউচার বাইং পজিশনে রয়েছে। ইন্ডেক্স কলও আজকে প্রফিট বুক করেছে। এখন বর্তমানে 24,000 কন্ট্রাক্ট, মাত্র 24,000 কন্ট্রাক্ট ক্লায়েন্টের বাইং পজিশন রয়েছে ইন্ডেক্স কলে। পুট আজকে আরও 2 লক্ষ অ্যাড করেছে, সেল করেছে। ক্লায়েন্টের বর্তমানে 6,90,000 কন্ট্রাক্ট পুট সেল রয়েছে। এফআইআইরা ফিউচারে কিছুটা লস বুক করেছে ইন্ডেক্স ফিউচারে। বর্তমানে এফআইআইদের কাছে 1,73,000 ইন্ডেক্স ফিউচার সেল পজিশানে রয়েছে। কলে কিছুটা পজিশান বাড়িয়েছে, বর্তমানে 1,85,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কল শর্ট পজিশানে রয়েছে। পুটও কিছুটা বাড়িয়েছে, বর্তমানে এফআইআইদের কাছে 4.5 লক্ষ ইন্ডেক্স পুট বাইং পজিশানে রয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রোরা আজকে একটু ঘুরে গেছে, মিক্স টু বিয়ারিশ পজিশান হোল্ড করছে। আগের দিন পর্যন্ত প্রোদের কাছে 3,500 মতন ইন্ডেক্স ফিউচার বাইং পজিশান ছিল। আজকে স্কোয়ার আপ করে মাত্র 18টা কন্ট্রাক্ট
ইন্ডেক্স ফিউচারের সেল পজিশানে হোল্ড করছে প্রোরা। কলে একটু সামান্য পজিশান বাড়িয়েছে, বর্তমানে 1,55,000 কন্ট্যাক্ট ইন্ডেক্স কলে বাইং পজিশান হোল্ড করছে প্রোরা। কিন্তু পুটে মারাত্মক পজিশান বাড়িয়েছে প্রোরা। গতকাল পর্যন্ত 22,000-এর মতন কন্ট্যাক্ট ইন্ডেক্স পুট শর্ট ছিল প্রোদের কাছে। আজ 2 লক্ষ প্লাস ইন্ডেক্স পুট বাইং করে এবং আগের পজিশান স্কোয়ার আপ করে 1,81,000 ইন্ডেক্স পুট বাইং পজিশানে এসে গেছে প্রোরা। ডাটা মেন পরিবর্তনটা হয়েছে এই জায়গায়, কারণ প্রোরাই এখন মার্কেটকে ঘোরাচ্ছে। প্রোদের পজিশান যেই দিকে থাকছে সেই দিকে পুটের পজিশান খুব ভারী পরিমাণে প্রোরা বাড়িয়েছে। এতেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মার্কেট একখানা রিভার্স নেবে। আর তাছাড়া মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনের দিকেও চলে গেছে, ওখান থাকতে রিভার্স নেওয়াটাও স্বাভাবিক। আর প্রোদের ডাটাতেও তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডিআইরা খুব সামান্য পরিমাণ ইন্ডেক্সে হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচার ইন্ডেক্স কল যে পরিমাণ আছে সেই পরিমাণে ইন্ডেক্স পুটও বাই করে রেখেছে। ইন্ডেক্স স্টকে ক্ষেত্রে ইন্ডেক্স স্টক ফিউচার 100% সেলার হচ্ছে ডিআইরা, তার 90% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। বাকি 10%কে প্রো আর এফআই মিলে বাই করে রেখেছে। প্রো আর এফআই একমাত্র ইন্ডেক্স স্টক ফিউচারেই বাইং পজিশান হোল্ড করছে। বাকি স্টক কলে সেল করে রেখেছে এফআই আর প্রো, এবং স্টক পুটও বাই করে রেখেছে এফআই আর প্রো। ডিআই স্টকের 3টে ক্ষেত্রেই 100% সেলার হয়ে বসে রয়েছে। স্টক 100% সেল করে রেখেছে, ইন্ডেক্স কলও সেল করে রেখেছে এবং ইন্ডেক্স পুটও বাই করে রেখেছে। স্টকের 100%-এর মধ্যে কলের মধ্যে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। ডিআই প্রো আর এফআই সেল করে রেখেছে। স্টক পুট 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা। ডিআই প্রো এবং এফআইরা বাই করে রেখেছে পুটগুলোকে। বড় পার্টি 100% সেলার স্টকে, আর ক্লায়েন্ট 100% বায়ার। ক্লায়েন্ট শুধু স্টকের ক্ষেত্রে নয়, পুরো মার্কেটেই বায়ার এবং বুল পজিশান হোল্ড করছে, স্টক এবং ইন্ডেক্স দুটো ক্ষেত্রেই। আগামী দিন বলতে আমি সোমবারের কথাই বলছি না, মানে আগামী সপ্তাহে মার্কেট একবার 24,000-এর দিকে আসলেও আসতে পারে, ডাটা যা ইঙ্গিত করছে। সোমবার দিন যদি মার্কেট কোনো কারণে গ্লোবাল কারণে যদি মার্কেট পজিটিভ ওপেনও হয়, তাহলে আপনারা একটা সুযোগ পাবেন সেল করার। আর যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে সুযোগ পাবেন না। দেখা যাক সোমবার দিন মার্কেট কীভাবে ওপেন হচ্ছে। আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার বলা বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন, এবং সমস্ত ট্রেডে স্টপ লস ব্যবহার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।